আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে সমস্ত ভাই অথবা বোনদের মাথার চুল আস্তে আস্তে পড়ে যাইতেছে বা মাথার চুল অনেকটাই সাদা হয়ে গেছে, আজকের এই ভিডিওতে আমি যে পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, কোনো ব্যক্তি এই পদ্ধতিটা যদি অনুসরণ করেন, আমি আপনাদের সাথে একটা বিশ্বাস দেওয়া কথাটা বলতে পারি, আপনাদের মাথার চুল আগের তুলনায় অনেক পরা কমে যাবে। যাদের চুল সাদা তাদের চুল একেবারে কালো হয়ে যাবে। দেখুন, চুল অনেকগুলো কারণে মূলত পড়ে যায়। তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো, ছেলে হোক অথবা মেয়েদের ক্ষেত্রে হোক, যখন শরীরে অত্যন্ত গরম লাগে, মাথা ঘাইমে যা, অথবা গোসল করার পরে চুলের মধ্যে যখন পানি থাকে, তখন যদি আমরা এমন কোনো জায়গা দিয়ে যাই, চলাচল করি যেখানে ধুলাবালু বাতাসের সাথে চলতেছে, তো আমরা আমাদের সাধারণ চক্ষু দ্বারা কিন্তু দেখতে পাই না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র সাহায্যে আমরা যদি ওই যন্ত্রটা চোখের মধ্যে লাগাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের সামনে কত ধুলা যে আমাদের সামনে উঠতেছে, আমরা কিন্তু এটা সাধারণ চক্ষু দ্বারা দেখতে পারি না। এরকমভাবে যখন কোনো ব্যক্তির চুল ভিজা থাকবে অথবা গামে চুল ভিজা গেছে এমন অবস্থায় মাথার মধ্যে ওই ময়লাগুলো গিয়ে পড়ে, এবং এইভাবে মাথার যে চামড়া বা চুলের যে গোড়া, ওইখানে ময়লাগুলো গিয়ে জমা হয়। আর এই চুলের গোড়ার মধ্যে ময়লা জমা হওয়ার কারণে চুলের গুঁড়িগুলো আস্তে 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 নরম হয়ে যায়, এবং আঁচড়ানোর দ্বারাই বারবার অনেকগুলো চুল চিরুনির সাথে বাজে এসে পড়ে। তো এই হলো একটা অন্যতম কারণ। আবার এই কারণে চুলের গোড়া যখন একেবারে নরম হয়ে যায়, তখন চুল তার যতটুকু পুষ্টি নিলে চুলটা শক্তিশালী থাকবে, চুলটা কালো থাকবে, তখন সেই পরিমাণ পুষ্টি সে গ্রহণ করতে পারে না। তখন আস্তে 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 চুলগুলো সব পড়ে যেতে থাকে। অতএব প্রত্যেকটা মানুষের উচিত ঘামে চুল ভিজুক অথবা গোসল করার পরে চুল ভিজুক, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে চুলগুলো শুকনা করার পরে এখানে সেখানে যাওয়া, এবং প্রত্যেক দিন গোসল করার সময় চুলের গুড়ির ভালোভাবে যত্ন নেওয়া উচিত। তাহলেই দীর্ঘদিন পর্যন্ত চুল ঠিক থাকে, চুলেতে এরকম কোনো সমস্যা হয় না। তো আজকের এই ভিডিওতে আমি যে পদ্ধতির কথা বলে দেব, তা কম বেশি আমাদের সকলের বাড়িতে আছে। আমরা প্রতিনিয়ত খাই যে খাবারটা বা যে তরকারিটা, তার নাম হলো আলু। আলুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ভিটামিন রাখছেন, চুল বড় হওয়ার জন্য, চুল শক্তিশালী হওয়ার জন্য, চুল কালো হওয়ার জন্য যে সমস্ত ভিটামিন প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন এই ভিটামিনগুলা আলুর মধ্যে রাখছে। তো সবচেয়ে উত্তম হলো সাধারণ আপনার গ্রামের মধ্যে গৃহস্থরা যে আলুটা সরাসরি ক্ষেত থেকে উৎপন্ন করে, ওইটা হলো আমরা সাধারণ যে বড় ফলনের আলু খাই, তার চেয়ে ওইটার মধ্যে বেশি ভিটামিন পাওয়া যায়। তবে ওইটা যদি না পাওয়া যায়, তাহলে সাধারণভাবে দোকানে যে সমস্ত বড় বড় আলু বিক্রি করে, আপনারা ওইগুলো দিয়েও করতে পারেন। তো এই পদ্ধতিটা গ্রহণ করার নিয়ম হলো, প্রথমে আপনি হাফ কেজি পরিমাণ আলু একত্রিত করবেন একটা জায়গার মধ্যে, হাফ কেজি পরিমাণ, বেশি যেন কম বেশি না হয়। তো এই আলুগুলা আপনারা আলুর খোসা ছাড়াবেন, এবং এমনভাবে খোসা ছাড়াবেন, খোসার মধ্যে যেন অল্প অল্প আলু থাকে, এরকমভাবে আলুর হাফ কেজির আলুর খোসা ছাড়াবেন, এবং তার মধ্যে এক পর চেয়ে বেশি, হাফ কেজির চেয়ে কম পরিমাণ পানি রাখবেন খোসার মধ্যে। তো আপনি একটা মগের মধ্যে হাফ কেজির কম এবং এক পর বেশি পানি রাখলেন, এবং ওইটার মধ্যে হাফ কেজি পরিমাণ আলুর খোসা একত্রিতভাবে রাখলেন। প্রথমে একদিন, অর্থাৎ সন্ধ্যার সময় যদি আপনারা এটা কাটেন, এবং সারা রাত্র আপনি ভিজিয়ে রাখবেন। সারা রাত্র ভিজিয়ে রাখার পরের দিন আপনারা 20 থেকে 25 মিনিট আপনারা এই দুইটা উপকরণ একত্রিতভাবে আপনারা চুলার মধ্যে কমপক্ষে 20 থেকে 25 মিনিট ভালোভাবে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে আপনি একটা মগের মধ্যে ঢালবেন। যে আলু এবং যে খোসাগুলো থাকবো, সেই খোসাটা আপনারা ফালাইয়া দেয়, শুধু পানিটা আপনারা একত্রিত একটা বাসনের মধ্যে আপনারা রাখবেন। কারণ এই আলুর মধ্যে বা খোসার মধ্যে যে ভিটামিনগুলো প্রয়োজন, এই পানির মধ্যে সারা রাত থাকার দ্বারা পানির সাথে এটা মিশ্রণ হয়ে গেছে, তখন ওইটার মধ্যে এরকম কোনো ভিটামিন আর অবশিষ্ট থাকে না, তখন সম্পূর্ণটাই পানির মধ্যে চলে আসে। তো এইভাবে আলুর খোসাগুলো ফালাইয়া দিবেন। তারপরে অবশিষ্ট যে পানিটা আছে,
ওই পানিটা 1 সপ্তাহ পর্যন্ত একাধারে আপনাদের চুলের মধ্যে ব্যবহার করতে হবে। তো 1 সপ্তাহ পর্যন্ত যদি আপনারা পানিটা ব্যবহার করেন, তাহলে একদিনে কতটুকু পরিমাণ পানির প্রয়োজনে আপনি কোনো একটাভাবে এটা মাইপা নেবেন যে আমি যদি একদিনে যদি এতটুকু পরিমাণ পানি ব্যবহার করি, তাহলে আমার এই রেসিপিটা 1 সপ্তাহ পর্যন্ত চলবে। তো এইভাবে এতটুকু পরিমাণ পানি আপনার চুলের মধ্যে লাগাবেন এবং লাগানোর পরে কোনো একটা টয়লা বা গামছা দ্বারা আপনার মাথা সম্পূর্ণ পেঁচায় রাখলেন যেন ওইটা মাথা থেকে না পইড়া যায়। এভাবে 10 থেকে 15 মিনিট মাথার মধ্যে রাখবেন। তো এইভাবে 10 থেকে 15 মিনিট মাথার মধ্যে রাখবেন, তারপর আপনি প্রয়োজনে গোসল করে ফেলবেন। এবং প্রত্যেক দিন এক টাইমে করতে হবে বিষয়টা এরকম না। আপনি গোসলের আগে করলেন, আপনি যখন গোসল করেন 1টা-1:30টার সময় যখন গোসল করেন, গোসলের আগ মুহূর্ত আপনি এই কাজটা করার পর আপনি গোসল করবেন। তো আপনার 1 সপ্তাহ পর্যন্ত যদি এই নিয়মটা পালন করেন, বিশেষ করে যাদের চুল পাইকে যাইতেছে, যাদের চুল পড়ে যাইতেছে, যাদের চুল লাল হয়ে যাইতেছে, যাদের চুলের গোড়া একেবারেই নরম হয়ে গেছে, আপনারা যদি এই পদ্ধতিটা গ্রহণ করেন, তাহলে আমি এতটুকু শিওর হয়ে বলতে পারি আপনাদের যদি কোনো উপকার না হয়, তারপর আপনাদের কোনো ক্ষতি হবে না। কারণ এই রেসিপিটার মধ্যে কোনো ধরনের ওষুধ দেওয়া হয় নাই এবং তার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যে চুলের আপনাদের কোনো ধরনের ক্ষতি হবে। তবে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন।